আসসালামু আলাইকুম গাইস। আপনারা বলেন যে রেজা ভাই আপনার কচু ক্ষেতটা পুরো ভিডিও একটা দেখাবেন, তাই আজকে পুরো আমার কচু ক্ষেতটা পুরো দেখাবো। আর আমার এই কচু ক্ষেত আমি কোন দিন লাগিয়েছি, কোন দিন কি কাজ করেছি, সবগুলো ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। শুধু তাই না, এই জাত কি এবং এটা আমি কোথা থেকে বীজ সংগ্রহ করেছি সেটাও আজকে আপনাদের মাঝে শেয়ার করব। একটু ক্যামেরা দিয়ে আমার পুরো প্রজেক্ট একটু ঘুরে দেখান গাইস। এটা হচ্ছে আমার 20 শতক, অর্থাৎ 20% কচু। এই কচুর জাতের নাম হচ্ছে হাইব্রিড বাড়ি 1 জাতের লতিরাজ কচু। এই কচুটি আমি প্রথম সংগ্রহ করি। আমার কিন্তু জানেন আমার বাসা জয়পুরহাট জেলা খেতলাল থানা বিনাই পাঁচকুপি গ্রাম। আমি ইচ্ছা করলে আমার জয়পুরহাটের চারাও লাগাতে পারতাম, কিন্তু আমার নাটোরের এক বন্ধু ওনার যে খেতে যেরকম লতি আর যে গাছের সাইজ, এই জন্য ওনার কাছ থেকে আমি এই জাতগুলো সংগ্রহ করি এবং তার ফল আমি পাচ্ছি। দেখেন, একটু ক্যামেরার সামনে নিয়ে আসেন। এই যে দেখেন গাইস, একটু কাছে আসেন। এই দেখেন গাইস, এই গাছটির বয়স হচ্ছে 4 মাস বা 4 মাস 15 দিন। দেখেন এই 4 মাস বয়সেই কীরকম সাইজ দেখেন। এখন পর্যন্ত কোনো গাছে ফুল নেই। এই যে লতি দেখেন, ডাল থেকে যেগুলা লতি বাড়ায় এইরকম মোটা মোটা লতি। আর অলরেডি আমি অনেক লতি এখান থেকে হারভেস্ট করছি, বিক্রি করছি, আপনাদের মাঝে সব কিছু আমি শেয়ার করেছি। তাই বলবো যে আমার মতো আপনারা যারা নতুন উদ্যোগী হবেন এই কচু চাষে, ধানের পাশাপাশি নিচু যেগুলা জমি আছে আমাদের খেতলাল, আক্কেলপুর, অর্থাৎ আমাদের এলাকায় এই কচুর চাষ খুবই কম। তাই আপনাদের বলবো আপনারা ধানের পাশাপাশি যদি এই হাইব্রিড লতিরাজ কচু লাগান, আমি যেমন সফলতা পেয়েছি আপনারাও পাবেন। শুধু তাই না, আপনি দেখেন ছোট্ট একটা আপনি চারা দেখায়, দেখেন একটু ক্যামেরা কাছে নিয়ে আসেন গাইস। এই যে দেখেন, এই যে দেখেন ছোট্ট একটা চারা। এই চারা দেখেন অলরেডি এই যে লতি আসা শুরু হয়ে গেছে। অর্থাৎ এই চারা যদি আপনি, এখন তো জ্যৈষ্ঠ মাস, ধান কাটা প্রায় শেষ, এই চারা যদি এখন এই মুহূর্তে নিয়ে আপনি লাগান তাহলে কী হবে, আপনি 35 দিন পর থেকেই লতি হারভেস্ট করতে পারবেন। তাই আপনাদের বলবো ধানের পাশাপাশি আপনারা এই কচু চাষটাও একটু করবেন। তাহলে কী হবে, আমাদের দেশের খাদ্য চাহিদা যেমন পূরণ হবে, এই লতিটা আমাদের বাংলাদেশের মানুষ, আমরা জয়পুরহাটের মানুষ একটু কম দামেও কিনে খেতে পারবো। এই আর একটু কাছে নিয়ে আসেন ক্যামেরা। এই দেখেন এখনো গাছে লতি আছে কয়টা, একটু দেখেন। আর আরও একটু জুম করেন। এই যে দেখেন একটা লতি, এই যে একটা লতি, অর্থাৎ প্রতিটা গাছে দেখেন একটা লতি, অর্থাৎ প্রতিটা গাছে 3টা-4টা করে লতি লেগে আছে। আর এই গাছগুলি যখন আবার দেখেন যে সমস্ত, অর্থাৎ 8 মাস 9 মাস পর যখন গাছগুলো বড় হয়ে যাবে, তখন এই লতি বিক্রি করার পাশাপাশি আবার কি হবে, এই গাছগুলো আমি বাজারে 15 টাকা হোক 20 টাকা হোক, বাজার যদি ভালো হয় বিক্রি করতে পারবো। তাহলে দেখেন শুধু এটা যে লতির গাছ বা কচুর গাছ তাই না, আমি বলবো এটা টাকার গাছ। আপনারাও একবার লাগিয়ে দেখেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি।